বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব নতুন এক্সট্রা স্টাইলের চিকেন চাপ রেসিপি। তো এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো, তোমাদের সকলের কিন্তু খুব ভালো লাগবে। তো চলুন দেখি আমি কিভাবে রান্না করলাম, তোমাদেরকে সেটা দেখাই। তো চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক। চিকেন চাপ করার জন্য আমি বন্ধুরা 1 কিলো চিকেনকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং আদা রসুন সব পেস্ট করে সেটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এবং দেওয়ার পরে সেটা আমি ভালোভাবে ম্যারিনেশন করব। তো প্রথমে আদা রসুন দেওয়া হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং টক দই, সেটা না দিলে ম্যারিনেশন অসম্পূর্ণ থাকবে। তো পরিমাণ মতো টক দই আমি চিকেন চাপের জন্য দিয়ে দিচ্ছি। তো আমার টক দই দেওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখন পেস্ট কুকিং মশলা, ব্ল্যাক পেপার, এটা না দিলে মাংস ততটা টেস্ট আসে না বন্ধুরা। তো এটা আমি সবসময় রান্নার মধ্যে দিয়ে থাকি, ব্ল্যাক পেপার। তো এটাও এবার কাশ্মীরি লঙ্কা করে ইউজ করছি, যেটা কালারের জন্য খুবই ভালো হয়ে থাকে। তারপর বন্ধুরা হালকা একটু ভিনিগার দেবো যাতে ম্যারিনেশনটা সম্পূর্ণভাবে ভালো হয়ে থাকে। তো ভিনেগারটা অলমোস্ট দিয়ে আমার কমপ্লিট। তো এবার ভালোভাবে যে জিনিসগুলো আমি ইউজ করছি সেগুলো সব ম্যারিনেশন করে নিচ্ছি যাতে ম্যারিনেশনটা ভালো হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন সব মাখিয়ে নিয়েছি এবং মাখানোর পরে কালারটা কত সুন্দর এসছে। এটা আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখা হয়ে গেছে বন্ধুরা। এখন এগুলোকে আমি সম্পূর্ণভাবে গরম তেলে ফ্রাই করব। ফ্রাই করার পরে এই জিনিসগুলো থেকে একটা ফ্লেভার ছেড়ে দেবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চিকেনগুলো ম্যারিনেশন করার পর আমি ফ্রাই করছি। তো সব চিকেনগুলো অলমোস্ট কড়াইয়ে দেওয়া হয়ে গেছে এবং যা অবশিষ্ট গ্রেভি ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তো বন্ধুরা দেখছেন সব চিকেনগুলো অলমোস্ট প্রায় চলে এসছে কড়াইয়ে। তো এখন আমার চিকেনগুলোকে আমি হালকা নিয়ে নেব। যেহেতু চিকেনের পিসগুলো খুব বড় আছে তো নাড়তে একটু অসুবিধা হচ্ছে। তো ঠিক আছে। তো বন্ধুরা চিকেন কষানোর প্রথম স্টেপ এটা। তো বন্ধুরা পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো সেটা আমি এখন দিয়ে দিলাম। তো অলমোস্ট সব মশলা আমার দেওয়া কমপ্লিট। এখন মেন মশলা যেটা চালমগজ, কাজু বাদাম এবং পোস্ত, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা চিকেন চাপের মেন মশলা বন্ধুরা, এটা না দিলে চিকেন চাপ সম্পূর্ণ হবেই না। চালমগজ, পোস্ত, ঠিক আছে, এটা দিতেই হবে। আর কাজু বাদাম এটাকে আমি পেস্ট করে দিয়ে দিয়েছি। এখন অলমোস্ট সব মশলা দেওয়া কমপ্লিট। তো এটাকে এখন কষাতে হবে অনেকক্ষণ ধরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চিকেনটা থেকে জল ছেড়ে দিয়েছে। তো এখন এই অবস্থা, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার চিকেন চাপ তৈরি হয়ে গেছে। এটাকে আমি এখন প্লেটে সার্ভ করব। তো সেটাকে আমি একটা বাটিতে সাজিয়ে নিচ্ছি। সাজানোর পরে সেটাকে আমি প্লেটে সার্ভ করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনাল